আজকে আমি বানাবো ফুলকপি কড়াইশুঁটি দিয়ে রুই মাছের ঝোল। তো তো আমি হাতে মশলা বেটে নিচ্ছি। আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব এটা, আর বাকি গুঁড়ো মশলা দেব আমি। তো আমি শিলাম, আমার মশলা বাটা রেডি। এদিকে কড়াইয়ে তেল দিলাম আমি। তেলটা হচ্ছে গরম হলে ওতে আমি এক এক করে মাছ ভেজে নেব। এই যে আমি 4 পিস মাছ নিয়েছি ঝোলের জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেলে, ধোঁয়া উঠে গেলে, তখন আমি মাছগুলো একটা একটা করে ছাড়ছি। আজকে পেটির মাছই নিয়েছি আমি। আর এটা হচ্ছে সামান্য গোলমরিচ গুঁড়ো, আর এটা হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো। জিরেটা আমি বেটেই নিয়েছি মশলার সাথে। আমি বেশিরভাগ এরকম ঝোল হলে আমি মশলা বেটে রান্না করি হাতে, সেটা টেস্ট বেশি ভালো হয় গুঁড়ো মশলার থেকে। তো আজকে দুপুরেও আমি এটা বেটে নিয়েছি, মানে মাছের ঝোলের জন্য বেটে নিয়েছি। আর এই যে হচ্ছে আমার সবজি কাটা, মটরশুঁটি আর আলু আর ফুলকপি। তা মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলে এবারে ফুলকপিগুলো ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, কিন্তু একটু হালকা ভেজে নেব আর কি। শীতের কপি, একদম টাটকা, কোনো বাজে গন্ধ ফন্ধ কিছু নেই কপিতে, আর সেই জন্য হালকা করে ভেজে নেব। এদিকে আমার ভাত হচ্ছে। তো আমি ফুলকপিটা ভালো করে একটু নুন দিলাম, অল্প 1 চিমটি, আর একটু সামান্য হলুদ দিলাম। দিয়ে কপিটাকে একটু ভাজবো। এখন আর কপি থেকে একটু জল বেরোয়, যেহেতু এটা পুরো টাটকা কপিটা, ওই জন্য হালকা এর থেকে জল বেরোতে থাকে। তো ভালো করে যখন একটুখানি হালকা হালকা সেন্ট ছাড়বে কপিটা থেকে, সুন্দর গন্ধ, তখন উঠিয়ে নেব কপিটাকে সাইড করে একটু আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে। যে আলুগুলো আমার কাটা ছিল ওই আলুগুলো দিয়ে দিচ্ছি এবার। আমি সবজিটা বেশি ভাজা করব না, বেশি লাল লাল করব না। ওগুলো যদি স্টোরের কপি হয় সেই সময় আমি একটুখানি এরকম বেশি করে ভাজা করি, যাতে কপির বাজে গন্ধটা চলে যায়। এখন সিজনের কপিতে অতটা বাজে গন্ধ থাকে না। তো তেলের উপরে আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা গরম হয়ে গেলে ওতে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজবো। এদিকে আমি আলু কপিটা তুলে নিয়েছি। এই যে দেখুন, এরমভাবেই ভেজেছি, হালকা হালকা লাল লাল। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে ওই তেলের ওপরে আমি দিয়ে দেবো বাটা মশলাটা আর গুঁড়োগুলো, যেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো ছিল, হলুদ গুঁড়ো ছিল, আর ধনে গুঁড়ো ছিল। আর এদিকে আমার হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে বাটা, আদা রসুন বাটা। মশলাটাকে ভালো করে ভাজতে ভাজতে নুন আর চিনি দিয়ে দিলাম টেস্ট মতো। আপনারা যারা চিনি খান না দেবেন না, আমি খাই সব তরকারিতেই চিনি একটু, তো আমি দিয়ে দিলাম। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা আগে দিইনি, যাতে ওটা না বেশি ভাজা হয়ে যায়, সেই জন্য। তারপরে আমি কপিটাকে ভালো করে কষে নিচ্ছি মশলার সাথে। ওই 2-3 মিনিট মতো ভালো করে তেলের মধ্যে কষে নেব। নিয়ে গরম জল আমি দিয়ে দেবো মাছের ঝোলে। গরম জল হচ্ছে আমার সাইডে। তা ভালো করে কষা হয়ে গেলে, কপিটা ভালো করে মশলাটা লেগে গেলে কপির মধ্যে, তখন আমি গরম জল দিয়ে দিলাম। আমার যতটা ঝোলের জন্য ঝোল লাগবে ততটাই আমি জল দেব। যেটা আমার ভাজা ছিল সবজিগুলো, সেই গামলায় আমি গরম জল করে দিয়ে দিলাম। এবার আমি অপেক্ষা করব ফোটার জন্য। যখন টকবক করে ফুটে উঠবে, ওই 2-4 মিনিট পরে, 5 মিনিট পরে মতো এরকম, কপিটা যখন একটু নরম নরম হয়ে যাবে আলু কপিটা, তখন আমি ভাজা মাছটা দেব। প্রথমেই দেবো না মাছ ভাজা, কারণ মাছটা বেশি নরম হয়ে গেলে টেস্টটা কমে যাবে। ওর জন্য ঝোলটা প্রায় অর্ধেক হয়ে এলে তখন আমি দিয়ে দেবো মাছ ভাজাটা। দিয়ে দিলাম মাছ ভাজাটা। এদিকে আমার চাটনি হচ্ছে আজকে দুপুরের। ভাত আর মাছের ঝোল, আর সাথে টমেটোর চাটনি। এটা নতুন টমেটোর সিজনের, শীতে খুব ভালোই লাগে খেতে চাটনি। তো আমার রেডি আজকের রান্না হচ্ছে মাছের ঝোল আর আলু কপি দিয়ে মাছের ঝোল, মটরশুঁটি দিয়ে, আর টমেটোর চাটনি। তো ওটা হচ্ছে ঝোলটা বেশিরভাগটা হয়ে গেলে তখন মাছটা দিতে হবে। মাছটা দিয়ে আর 2-4 মিনিট ফোটানোর পরে আমি ঝোলটা নামিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার যদি রান্না আপনার ভালো লেগে থাকে আপনাদের সবাইয়ের, তো আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ।
আর আমি যেমনভাবে রান্না করি আমি তেমনিই দেখাই সিম্পলের মধ্যে। আর আমি বেশিরভাগই দুপুরের রান্নাটা মশলা বেটেই করি হাতে। তো যেগুলো গুঁড়োর দরকার সেগুলো তাড়াতাড়ি সময় গুঁড়ো নিয়ে নিই, আর যেগুলো বাটার, জিরেটা, লঙ্কাটা আর আদা রসুনটা, এগুলো আমি হাতে পেস্ট করে বাটি, যাতে তরকারিটা বেশি ভালো স্বাদ হয়। কারণ আমরা ছোটো থেকেও খেয়ে এসেছি বাটা মশলা, ওর জন্য বাটা মশলাটা ছাড়তে পারি না। সেই জন্য মাংস আমি রান্না করি বেশিরভাগই বেটে নিই, আর খুব কম টাইম যখন সময় থাকে না বা লোকজন আসে তখন আমি গুঁড়োটা ইউজ করি। তো আজকের আমার রেসিপি ছিল রুই মাছ দিয়ে আলু, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে ঝোল, আর আমার সাইডে ছিল চাটনি। তো টাটা ফ্রেন্ড, বাই। প্লিজ সাবস্ক্রাইব।